নমস্কার, অরূপ তোমার বাণী ইউটিউব কুইজ চ্যানেলের 132 নম্বর পর্বে প্রিয় দর্শক আপনাদের আমরা স্বাগত জানাই। ক্যামেরার এ পাশে আছি আমি অরূপব্রত নাইট, ক্যামেরার ও পাশে সব্যসাচী রায়। আপনারা জানেন উত্তম কুমারের জন্মশতবর্ষে আমাদের চ্যানেলের শ্রদ্ধাঞ্জলি হিসাবে আমরা ফিমেল পার্টিসিপেন্টদের নিয়ে একটা উত্তম কুইজ করছি। আগে একটা এপিসোড হয়ে গেছে, সেটা আপনারা এতটাই সাদরে গ্রহণ করেছেন যার জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমাদের আজকে উত্তম কুমার কুইজের দ্বিতীয় পর্ব, কিন্তু এই দ্বিতীয় পর্বটা আমরা কোথায় করছি? দ্বিতীয় পর্বটা আমরা করছি হুগলি শ্রীরামপুরের গোস্বামী পাড়ার বিখ্যাত শ্রীরামপুর রাজবাড়িতে। আপনারা জানেন এখানে বেশ কিছু টলিউড সিনেমা যেমন ভূতের ভবিষ্যৎ বা অন্য কি শ্বেতকালী বা কয়েকটা সিরিয়ালেরও এখানে শুটিং হয়েছে। আমরা শ্রীরামপুর রাজবাড়িতে আছি, আর আমাদের সঙ্গে যে দুজন সাহসিনী গুণবতী প্রতিযোগিনী আছেন তার মধ্যে আমার বাঁ দিকে রয়েছেন শ্রাবণী ব্যানার্জি আর ডান দিকে রয়েছেন শ্রীমতী পম্পা ব্যানার্জি। দুজনেই ব্যানার্জি, দুজনেই শ্রীরামপুরের বাসিন্দা। শ্রাবণী ব্যানার্জিকে প্রথমে জিজ্ঞেস করব উত্তম কুমারের প্রিয় সিনেমা, একটা সিনেমার নাম বলবেন যেটা আপনার সব থেকে প্রিয় সিনেমা। সব সিনেমাই ওনার খুবই ভালো লাগে। হ্যাঁ, তো সব থেকে মানে প্রিয় বলতে গেলে হারানো সুর। হারানো সুর। আর পম্পা ম্যাডাম? আমার সব একটা নাম বলবেন। পথে হলো দেরি। পথে হলো দেরি। দুজনের প্রিয় সিনেমা বলেছেন। গত উত্তম কুমারের প্রথম পর্বে আপনাদের একটা উত্তম কুমারকে নিয়ে ছড়া রেখেছিলাম যেটার নাম ছিল অনিন্দ সুন্দর, আর আজকে যে ছড়াটা রাখা হয়েছে সেটার নাম রাধিকা। রাধিকা এইভাবেই মানে মিন করা হয়েছে, যেহেতু আমার মনে হয় গোটা ভারতবর্ষে এই অভিনেতার থেকে আর অন্য কোনো অভিনেতার এত বেশি মহিলা অনুরাগিনী নেই। আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি, কিছুটা অর্থে রাজেশ খান্নার ছিল, এত বেশি মহিলা অনুরাগিনী আর কোনো ভারতীয় অভিনেতার নেই। ছড়াটার নাম হচ্ছে রাধিকা। বেনুনি দোলানো গজদন্তিনী এই যে নায়িকা মেয়ে, মুগ্ধতা মাখা কালো দুটি চোখে আছো কার পানে চেয়ে, কৃষ্ণচূড়ার হাসি নিয়ে তবে সামনে কি উত্তম, গৌরী বেনু দুজনে দুদিকে তাকিও না একদম, তুমিও কি তবে বিরহিনী রাধা, সখী হবে তার আশা, বিরহের মাঝে চিরদিন থাকে অমলিন ভালোবাসা। অসংখ্য মহিলা অনুরাগিনী উত্তমদের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ নিবেদন। আমরা চলে যাব আমাদের কুইজের মূল পর্বে। প্রথম প্রশ্ন আপনার কাছে, আপনিও এটা অ্যাটেম্প্ট করতে পারবেন, পাউন্স বলে একটুখানি কাগজে লিখবেন। উত্তম সুচিত্রার একটা সিনেমা ছিল সদানন্দের মেলা। সদানন্দের মেলা, উত্তম সুচিত্রার যে প্রায় 30টার মতো সিনেমা আছে তার মধ্যে একটা হচ্ছে সদানন্দের মেলা। এখানে সদানন্দের ভূমিকায় কে অভিনয় করেছেন? অপশন এ কমল মিত্র, অপশন বি ছবি বিশ্বাস, অপশন সি পাহাড়ি সান্যাল, আর অপশন ডি হচ্ছে উত্তম কুমার নিজে। চারটে নাম শুনেছেন? পাহাড়ি সান্যাল। পাহাড়ি সান্যাল, আচ্ছা আপনি কি বলছেন? পাহাড়ি সান্যাল। পাহাড়ি সান্যাল, আচ্ছা। অডিয়েন্স কি বলছে? ছবি বিশ্বাস। সঞ্জয় নারায়ণ বিশ্বাস হিট দ্য কারেক্ট অ্যান্সার। সদানন্দের মেলাতে সদানন্দের ভূমিকায় করেছেন ছবি বিশ্বাস। কেউ এই নম্বরটা পেলেন না। প্রশ্ন চলে যাচ্ছে আপনার কাছে। পম্পা ব্যানার্জি শ্রীরামপুরে থাকেন। উত্তম কুমারের মৃত্যুদিন হচ্ছে 24শে জুলাই। আমরা সবাই দিনটাকে মনে রেখেছি, কিন্তু ওনার জন্মদিনটা কবে, বার্থডেটা কবে? মানে উনি থাকলে আমরা কবে ওনাকে হ্যাপি বার্থডে জানাতে পারতাম? আপনি পাউন্স আছেন? আচ্ছা, অপশন হচ্ছে 15 আগস্ট, 5 সেপ্টেম্বর, 3 সেপ্টেম্বর আর 1 জানুয়ারি। হ্যাঁ, +10 শ্রাবণী ব্যানার্জি আপনি বলুন। 3 সেপ্টেম্বর। 3 সেপ্টেম্বর, দুজনেই +10 +10 +10। 3 নম্বর প্রশ্ন আপনার কাছে। সুচিত্রা সেন উত্তম কুমারকে আদর করে কোন নামে ডাকতেন? প্রত্যেকেরই এক একটা নাম আছে। হ্যাঁ, আদর করে কোন নামে ডাকতেন? এ অপশন এ উতু, অপশন বি হচ্ছে হিরো, অপশন সি হচ্ছে চাটুর্যে, আর অপশন ডি হচ্ছে হ্যান্ডসাম।
হ্যাঁ, এই অপশনে আপনার কি পাউন্স আছে? হ্যাঁ, কাউন্সিলর। পাউন্স আছে, লিখুন তাহলে। বাহ, +10 বলুন। উটু। উতু উতু উতু। আপনার ওই গল্পটা তো পড়েছেন, ওই গল্পটা এই নামটা অনেকবার ইউজ করেছি। আচ্ছা, উত্তম কুমার শ্রেষ্ঠ ভারতীয় অভিনেতার জাতীয় পুরস্কার পেয়েছেন, আর দুটো সিনেমার জন্য পেয়েছিলেন। তার একটা হচ্ছে অ্যান্টনি ফিরিঙ্গি, আরেকটা সিনেমা কি? আচ্ছা, আপনার পাউন্স আছে তো? আচ্ছা, পাউন্সটা দেখান। হ্যাঁ, +10। বাহ, খুব ভালো লাগছে। আমার ওটা হচ্ছে অ্যান্টনি ফিরিঙ্গি, একটা অ্যান্টনি ফিরিঙ্গি, আরেকটা কি? আরেকটা হচ্ছে চিড়িয়াখানা। চিড়িয়াখানা। বাহ, দুর্দান্ত দুর্দান্ত, একসঙ্গে ছুটছেন দুজন, দুর্দান্ত। মানে অডিয়েন্সের কাছে অব্দি কোনো উত্তর প্রশ্ন আর পৌঁছচ্ছে না। অভিনয় জীবনের শেষ দিকে উত্তম কুমার অমিতাভ বচ্চনের সঙ্গে একটা সিনেমা করেছিলেন। কোন সিনেমা? এটার অপশন হচ্ছে অগ্নিপথ, কালিয়া, দেশপ্রেমী আর শাহেনশাহ। আমার তো হ্যাঁ, প্রশ্ন আপনার কি পাউন্স আছে? না, পাউন্সটা নেব না। পাউন্সটা নেবেন না তো? অগ্নিপথ, চারটে নাম শুনেছেন? কালিয়া, দেশপ্রেমী, শাহেনশাহ। বলুন। দেশপ্রেমী। আচ্ছা, দেশপ্রেমী মনমোহন দেশাইয়ের সিনেমা। যদিও ওই চরিত্রটা হয়তো অন্য কোনো কারণে করেছিলেন, খুবই অল্প সময়ের চরিত্র। আপনাদের বলি, আপনারা যারা উত্তম কুমার কুইজের দুটো পর্ব হয়েছে, আমাদের ইচ্ছে আছে আরও কয়েকটা পর্ব করার। আপনারা যারা এই কুইজে অংশগ্রহণ করতে চান তারা 8777253959 এই নম্বরে যোগাযোগ করবেন। আর আপনাদের আরেকটা বলি, আজকে যে আমাদের এখানে আমরা এখানে শ্যুট করতে পারছি তার জন্য একটু আলাদাভাবে কৃতজ্ঞতা জানাই সব্যসাচী গোস্বামীকে আর সুতপা চক্রবর্তীকে, দুজনকে আমাদের অরূপ তোমার বাণীর টিম আলাদাভাবে কৃতজ্ঞতা জানায়। এবার কার? আপনার। উত্তম কুমার তার অভিনীত কোন সিনেমার গানে, তিনি সিনেমাটায় অভিনয় করেছেন, সেই সিনেমার গানে নিজেই মিউজিক কম্পোজ করেছেন? অপশন এ, আমি তো অপশনগুলো বলি। অপশন এ হচ্ছে চন্দ্রনাথ, অপশন বি অ্যান্টনি ফিরিঙ্গি, অপশন সি কাল তুমি আলেয়া, আর অপশন ডি হচ্ছে সন্ন্যাসী রাজা। উনি মিউজিক কম্পোজ করেছেন। আপনার পাউন্স আছে? দেখি। হ্যাঁ, +10। চারটে অপশন বলেছি, নামগুলো আর বলতে হবে? আচ্ছা, এটা হচ্ছে চন্দ্রনাথ, অ্যান্টনি ফিরিঙ্গি, কাল তুমি আলেয়া আর সন্ন্যাসী রাজা। হ্যাঁ, কাল তুমি আলেয়া, +10। বাহ। আচ্ছা, পরের প্রশ্ন আপনার কাছে। উত্তম কুমার খুব বেশি বিজ্ঞাপন করেননি, যেমন এখনকার চিত্র তারকারা মুড়ি মুড়কির মতো বিজ্ঞাপন করেন, কিন্তু ওই সময় উনি খুব একটা বেশি বিজ্ঞাপন করেননি। তিনি একটা বিস্কুটের বিজ্ঞাপনের অ্যাড করেছিলেন। বিস্কুটের কোন বিস্কুট? অপশন এ বিস্ক ফার্ম, অপশন বি হিন্দুস্তান বিস্কুট, অপশন সি ব্রিটানিয়া বিস্কুট, অপশন ডি কোলে বিস্কুট। আপনি কি পাউন্স নেবেন? নেবেন না? আচ্ছা, কোলে বিস্কুট। অ্যান্সার হচ্ছে কোলে বিস্কুট। আমি তো ওটাই দেখছি, মানে হচ্ছে অনেক দিন বাদে একটা এপিসোড দেখছি যে এখান থেকে কিচ্ছু আর ওইদিকে যাচ্ছে না। 8 নম্বর প্রশ্ন। 1967 সালে উত্তম কুমার একটা হিন্দি সিনেমায় অভিনয় করেছিলেন, প্রডিউস করেছিলেন, যে সিনেমাটার নাম ছোটি সি মুলাকাত। এবং বলতে দুর্ভাগ্যজনকভাবে লাগে যে ওনার যদি ক্যারিয়ারের ক্ষেত্রেও বলি বা শারীরিক ক্ষেত্রেও বলি, এই সিনেমাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। কারণ এই সিনেমাটা সুপার ফ্লপ হয়েছিল, মানে খুব ভালো চলেনি এবং বেশ বড়সড় রকম একটা ধাক্কা খেয়েছিলেন উনি, এবং সেটার জের পোহাতে গিয়ে অনেক বছর সময় লেগেছে। তো এই সিনেমাটাকে খুব একটা মনে না রাখলেও হবে। অনেক রকম গল্প আছে এই সিনেমাটাকে নিয়ে, যে উনি সহযোগিতা পাননি টাননি, অনেক রকম ব্যাপার আছে। তো এই সিনেমাটার নায়িকা ছিলেন বৈজয়ন্তীমালা। উত্তম কুমারেরই একটা সুপারহিট বাংলা সিনেমার হিন্দি রিমেক ছিল এই সিনেমাটা, ঠিক আছে? উত্তম কুমারের একটা সুপারহিট বাংলা সিনেমার রিমেক ছিল এটা। তো চারটে অপশন দিচ্ছি, বলতে হবে কোন সিনেমা। আচ্ছা, আপনার প্রশ্ন? না না, আপনার প্রশ্ন তো দেখি। আপনি পাউন্স আছেন তো? আচ্ছা, সবার উপরে, পথে হলো দেরি, অগ্নি পরীক্ষা আর সাগরিকা।
দাঁড়ান আগে একটু দেখে নি। হ্যাঁ, +10 শ্রাবণী ব্যানার্জি। অগ্নি পরীক্ষা। অগ্নি পরীক্ষা উত্তম সুচিত্রার প্রথম দিককার মানে খুব ভালো মানে সিনেমা অগ্নি পরীক্ষা। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই চ্যানেলটাকে, অরূপ তোমার বাণী চ্যানেলটাকে যথেষ্ট ভালোবেসে আপনারা বিভিন্ন ভিডিওগুলো দেখছেন। আপনাদের আগেও বলেছি যে এমনি যে ভিডিওগুলো হয় স্পেশাল এপিসোড বাদ দিয়ে, সেগুলো আপনাদের জুনিয়রদের দেখাবেন। আর স্পেশাল এপিসোড যেগুলো হয়, যেমন এখন উত্তম কুমার এপিসোড চলছে, আপনারা সেগুলো দেখে ভিডিওর ইনবক্সে মেসেজ করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন। আপনারা যারা উত্তম কুমার কুইজ বা জেনারেল এপিসোডগুলো যেগুলো হয় আউটডোর শ্যুট, তাতে যারা অংশগ্রহণ করতে চাইবেন 8777253959 এই নম্বরে একটা ছোট্ট বায়োডাটা পাঠাবেন, আপনাদের পছন্দের সাবজেক্টগুলো পাঠাবেন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করে নেব। আমরা আমাদের ফার্স্ট ফ্লোরের শ্যুটটা তার যে প্রশ্নাবলী এবার শুরু করব। এবার কিছু আসবে, এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে গানের প্রত্যেক কটা ওনার সিনেমার যেসব বিখ্যাত গানগুলো ছিল, সেই গানের মাঝখান থেকে কিছুটা গাওয়া হবে। আপনাদের আইডেন্টিফাই করতে হবে গানের প্রথম লাইনটা, কারণ প্রত্যেক কটাই খুব বিখ্যাত গান। ঠিক আছে? তারপর পৃথিবীতে আধারের ধূপ ছায়া নামবে, মৌমাছি ফিরে গেলে জানি তার গুঞ্জন থামবে। তারপর পৃথিবীতে আধারের ধূপ ছায়া নামবে, মৌমাছি ফিরে গেলে জানি তার গুঞ্জন থামবে। হেমন্ত মুখোপাধ্যায় গাইছেন আইডেন্টিফাই দ্য ফার্স্ট লাইন। আমি সিনেমাটার নাম চাইছি না, আইডেন্টিফাই দ্য ফার্স্ট লাইন। আপনার প্রশ্ন, আপনার কি পাউন্স আছে? হ্যাঁ, ফার্স্ট মানে আপনার লিখতে হবে। আমি পাউন্স লিখব। লিখবেন তো? ফার্স্ট লাইনটা, মাঝখানের কিছু নয়। ওই গানটা হচ্ছে ও আচ্ছা লিখে। আচ্ছা, আপনার এ হচ্ছে না, আমি চলে যাচ্ছি সরাসরি শ্রাবণীর কাছে। সূর্য ডোবার পালা আসে যদি আসুক ব্যস্ত, সূর্য ডোবার পালা আসে যদি আসুক ব্যস্ত, এ ধরনী, এটাই হচ্ছে ফার্স্ট লাইনটা। ঠিক আছে, যাই হোক, আপনার মনে ছিল, হয়তো একটুখানির জন্য মনে পড়েনি। আপনার পাউন্স, আপনার প্রশ্ন। সময় চিরদিন শুধু বয়ে যায়, থেমে সে তো থাকে না, কত ঝড় মেঘ আসে চলে যায়, আকাশ মনে রাখে না। কিশোর কুমার গাইছেন। আইডেন্টিফাই দ্য ফার্স্ট লাইন। আইডেন্টিফাই, আপনার পাউন্স আছে? হ্যাঁ, +10 শ্রাবণী ব্যানার্জি। আপনি গুনগুন করে নিন। সময় চিরদিন শুধু বয়ে যায়, থেমে সে তো থাকে না, কত ঝড় মেঘ আসে চলে যায়, আকাশ মনে রাখে না। 1 2 3 4 5 হচ্ছে না। আচ্ছা, আপনি বলে দিন। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। পরের প্রশ্ন আপনার কাছে। একটা গানের প্রথম লাইন দুটো গাওয়া হচ্ছে, বিখ্যাত সিনেমা, মানে আমার খুব খুব প্রিয় সিনেমা এই সিনেমাটা। ওনার যে 3টে সিনেমা আমার খুব ভালো লাগে, তার একটা এটা। আয় আয় আসমানি কবুতর, আয় আয় আসমানি কবুতর, আমার দিল জমিনে রাতটুকু তুই একটু আরাম কর। হেমন্ত মুখোপাধ্যায়ের গান। কোন সিনেমা আর সিনেমার গল্পটা কার, স্টোরিটা কার লেখা? এটা আপনার প্রশ্ন। আপনাকে যদি পাউন্স করতে হয় তাহলে পুরোটাই পাউন্স করতে হবে। ঠিক আছে, আপনার, হ্যাঁ, আপনি দুটোই বলবেন। আপনার তো ডাইরেক্ট প্রশ্ন। হ্যাঁ, বলুন। বাঘবন্দি খেলা। সমরেশ বসু। আচ্ছা, আপনি বলুন। বাঘবন্দি খেলাটা বলেন। প্রফুল্ল রায়। +5 প্রফুল্ল রায়, বাঘবন্দি খেলা। আচ্ছা, পরের প্রশ্নটা, এটা আপনার ডাইরেক্ট প্রশ্ন।
আমারই পরাণে আসি, তুমি যে বাজাবে বাঁশি, সেই তো আমারই সাধনা, চাই না তো কিছু আর। দুটো প্রশ্ন, দাঁড়ান প্রশ্নটা করতে দিন। কোন সিনেমা আর এই যে গানটায় মিউজিক কম্পোজ করেছেন কে, মানে সুরারোপ কে করেছেন? ঠিক আছে, আপনার ডাইরেক্ট প্রশ্ন। আপনার কি পাউন্স আছে? দুটোই করতে হবে, আপনি বলুন। আচ্ছা, আর মিউজিক ডিরেক্টর? মিউজিক ডিরেক্টর হচ্ছেন নচিকেতা ঘোষ। নচিকেতা ঘোষ না, অডিয়েন্সের কাছে চলে যাবো। সব্যসাচী, হেমন্ত মুখোপাধ্যায়। সব্যসাচী গোস্বামী, হেমন্ত মুখোপাধ্যায়। সিনেমার নাম হারানো সুর। হ্যাঁ 5, এটাতে 5। আচ্ছা, আবার একটা গান। হায় গো হৃদয় তবুও তোমার আশা কেন যায় না, যতটুকু চায় কিছু তার পায় না, কিছু তার পায় না। কে জানে কেন যে আমার আকাশ মেঘে মেঘে শুধু ভরে। বিখ্যাত সিনেমা। কোন গান, কোন সিনেমা, মানে গানের ফার্স্ট লাইনটা আর কোন সিনেমা? আপনার পাউন্স আছে? তা লিখুন। আপনার তো এটা আমি বলি ওনার প্রশ্ন তো আপনার তো পাউন্সে লিখুন। আমি নেব পাউন্স। হ্যাঁ, ফার্স্ট লাইনটা সিনেমার নামটা। হ্যাঁ, +10 পম্পা ব্যানার্জি, +10 বলুন। কি আশায় বাঁধি খেলা ঘাট। বিভৎস প্রিপারেশন নিয়ে এসছেন আমাদের দুই সাহসী প্রতিযোগী। হ্যাঁ, 100 বার। কি আশায় বাঁধি খেলা ঘর, বেদনার বালু চরে। কি আশায় বাঁধি খেলা ঘর, বেদনার বালু চরে। আচ্ছা, এই প্রশ্ন আমাদের লাস্ট প্রশ্ন। আপনার তো পাউন্স করেছেন, এবার আপনার ডাইরেক্ট প্রশ্ন, আপনার পাউন্স। ঠিক আছে। তুই যত ফুল দিস না কেনে, বকুল যদি না দিস এনে, আমি তোর কোনো কথা শুনবো না। আমার কণ্ঠে চাই কুন্দমালা, কানে চাপা ফুলের দোলা, কালো খোপায় বকুল মালা ছাড়া আমি লিব না। আশা ভোসলে গাইছেন। কোন সিনেমা আর এই গানটাতে লিপটা কে দিয়েছেন? কোন সিনেমা, গানটাতে লিপ কে দিয়েছেন? তুই যত ফুল দিস না কেনে, বকুল যদি না দিস এনে, আমি তোর কোনো কথা শুনবো না। আপনার করছেন না, বলুন। এটা পারবো না। আচ্ছা, অডিয়েন্স, অগবধূ সুন্দরী মৌসুমী চ্যাটার্জি। এই সিনেমাটা কথা ভাবলেই বুকের মধ্যেটা টন টন করে ওঠে, যেহেতু এটা ওনার অভিনীত লাস্ট সিনেমা। শুটিং করে গেলেন, বাড়িতে গেলেন, রাতে পার্টিতে গেলেন, অসুস্থ হলেন, ভর্তি হলেন, চলে গেলেন। তো নানক লাইব্রেরি শ্রীরামপুর, আর তার পাশে রয়েছেন মিসেস চক্রবর্তী, আমাদের মানে এই গোটা অনুষ্ঠানটার শুভচিন্তক বলা যায়। ওনারা সঠিক উত্তর দিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা আমাদের ভিডিওগুলো যেভাবে ভালোবেসে দেখেন, ভিডিও মেসেজের ইনবক্সে গিয়ে যেভাবে কমেন্টস করেন, আমরা আপ্লুত। আপনারা এইভাবে আমাদের সঙ্গে থাকুন। 8777253959 কনস্ট্রাকটিভ কমেন্ট করে আমাদের অনুষ্ঠানগুলো কিভাবে আরও ভালো করা যায় সেটা আমাদের জানান। সঙ্গে থাকুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন। আর উত্তম কুমার কুইজ বা অন্যান্য জেনারেল কুইজে অংশগ্রহণের জন্য 8777253959 এই নম্বরে যোগাযোগ করে বায়োডাটা পাঠাবেন। আমরা এখন রাজবাড়ির, শ্রীরামপুর রাজবাড়ির ঠাকুর দালানে আছি। এখানে আমাদের বাদবাকি পোর্শনটা হচ্ছে। আমাদের যে প্রশ্নটা, বাদবাকি প্রশ্ন যেগুলো রয়েছে,
তার আগে আপনাদের একটা তথ্য দিয়ে দিই, উত্তম কুমার সুপ্রিয়ার একটা সিনেমা আছেন যেটা আপনারা জানেন, খুব বিখ্যাত সিনেমা নিশীথে। সেই নিশীথের সিনেমাটারও কিন্তু এখানটায় শুটিং হয়েছিল। বাদবাকিগুলো তো আপনাদের বলেইছি, ভূতের ভবিষ্যৎ, শ্বেতকালী, এগুলো বলেছি, প্লাস দু একটা সিরিয়াল, সমস্ত কিছু এখানে। এই বাড়িটার ঐতিহ্য সম্পর্কে নতুন করে আপনারা সবাই জানেন, অনেক কিছু জানেন, নতুন করে কিছু বলার নেই। তো চলে যাব আমাদের প্রশ্নের মূল পর্বে। আমাদের প্রশ্ন, ছদ্মবেশী সিনেমা আপনারা দেখেছেন, উত্তম কুমারের একটা কমেডি ফিল্ম বলা যায়, যেখানে উনি কিছুটা একটা ছদ্মবেশ ধারণ করে এসেছিলেন। তো ছদ্মবেশী সিনেমাটায় উত্তম কুমার ড্রাইভার সেজেছিলেন ভুল জায়গায় পার্কিং এর জন্য। তাতে কি হলো, উনি গাড়ি চালাতে চালাতে একটা ভুল জায়গায় গাড়িটা পার্কিং করলেন। এবার পুলিশ বঙ্কিম ঘোষ ওনাকে ফাইন করার জন্য ওনার নামটা জানতে চাইলেন। তো উত্তম কুমার দ্বিধাগ্রস্ত, ফাইনটা হবে, যে যাই হোক, তখন নিজের নামটা এমন একটা কিছু নাম বললেন যে নামটা এতটাই দুর্বোধ্য যে মাথা চুলকিয়ে পুলিশ রূপী বঙ্কিম ঘোষ উনি আস্তে আস্তে বললেন ঠিক আছে আপনি চলে যান। প্রশ্নটা হচ্ছে উনি কি নামটা বলেছিলেন? আমার প্রশ্ন তো, উনি কি, ওনার প্রশ্ন আমার বাউন্স। হ্যাঁ আমি বাউন্স নেব। বাউন্স নেবেন তো? লিখুন। আপনি পুরোটা লিখেছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। +10 বলুন। গৌরহরি। আচ্ছা, গৌরহরি হয়নি। আমি চলে যাব এখানে গোড়া। আপনারটা তো হয়েছে, আমি এই দিকের কথা বলছি, বা দিকেরটা বলছি। এই যে সুতপা চক্রবর্তী বলুন। পুণ্ডরীকাক্ষ পুরকায়স্থ। দেবাদিদেব ব্রহ্মার নাম হচ্ছে পুণ্ডরীকাক্ষ, অন্য নাম। উনি এমন একটা খটোমটো নাম বললেন যে মানে পুলিশ সে নামটার মানেটাই লিখতে পারলো না খাতার মধ্যে, যার জন্য বলছে ঠিক আছে আপনি চলে যান। মূল ব্যাপারটা হচ্ছে এইরকম যে নামটা এতটাই শক্ত লেখা কাগজে, এর জন্য না লিখতে পেরে পুলিশ উত্তম কুমারকে বললো যে আপনি চলে যান। হ্যাঁ, +10। তো এটা +10 পেলেন পম্পা ম্যাডাম। পরের প্রশ্ন, উত্তম কুমারের জীবনে 1 জুন তারিখটা স্মরণীয় কেন? 1 জুন 1948 এই তারিখটা স্মরণীয় কেন? আচ্ছা ঠিক আছে, আমি পাউন্স নিচ্ছে, পাউন্সটা দেখে নি। +10 শ্রাবণী ব্যানার্জি, আপনি বলুন। আমি বলি, উত্তম কুমারের প্রথম সিনেমা দৃষ্টিদান 1948 নিতিন বোসের পরিচালনায় ওইটা রিলিজ হয়েছে। না, হয়নি, আপনার উত্তর সঠিক নয়। সব্যসাচী কি বলছে? সব্যসাচী গোস্বামী 1 জুন 1948 ওনার সাথে গৌরী দেবীর বিয়ে। একদম ঠিক, গৌরী দেবীর সাথে উত্তম কুমারের শুভ বিবাহটা 1 জুন 1948 এই তারিখে হয়েছিল। এটা হচ্ছে 1 জুন 1948। তারপর আপনার প্রশ্ন, ওনার প্রশ্ন। আচ্ছা, উত্তম কুমার সুচিত্রা সেনের সাথে 30টার মতো সিনেমা করেছেন, ঠিক আছে? এর মধ্যে কেবলমাত্র 1956 সালের একটা সিনেমাতেই উত্তমের নায়িকা সুচিত্রা সেন হননি। মানে ওই সিনেমাটায় সুচিত্রা সেন রয়েছেন, কিন্তু উত্তমের নায়িকা সুচিত্রা সেন নন। অন্য একজন এখানে উত্তম কুমারের নায়িকা হয়েছেন, আর সুচিত্রা সেনের নায়ক হয়েছেন কমল মিত্র। কোন সিনেমা, উত্তম কুমারের নায়িকা কে? মানে সুচিত্রা সেন সেই সিনেমাটাতে রয়েছেন, কিন্তু সেই সিনেমাটাতে সুচিত্রা সেন উত্তমের নায়িকা নন, নায়িকা হচ্ছেন অন্য একজন, আর সুচিত্রা সেনের নায়ক হচ্ছে কমল মিত্র। তো আইডেন্টিফাই দ্য ফিল্ম, সিনেমাটার নাম বলতে হবে। হ্যাঁ, আপনার প্রশ্ন। আপনি কি পাউন্সে যাবেন? আপনি বলুন। শুধু একটি রাত। আচ্ছা, হয়নি। আমার ওখানে ক্যামেরাম্যান সব্যসাচী একটু এ করছে, বলো তুমি কি বলছো? শুধু একটি রাত। হ্যাঁ, ঝুনু সোনা ছিল। ভুলু সোনা না, ঝুনু সোনা। আচ্ছা, এখান থেকে কে বলছে দেখি? এ সঞ্জয়। একটি রাত, নট শুধু একটি রাত, শুধু একটি বছর। সেটা হচ্ছে একটা সিনেমা আছে শুধু একটি বছর, এটা হচ্ছে শুধু একটি রাত। হ্যাঁ, একটি রাত। এবং নায়িকাটা কে ছিলেন বলতে পারবেন? কে?
কে? দীপ্তি। দীপ্তি দেবী? না, আপনি বলতে হবে নায়িকা কে ছিল? সব্যসাচী? আচ্ছা, বলুন। হ্যাঁ, এই উনি কিন্তু বেশ মানে উত্তমের সাথে, না না না, লিলি চক্রবর্তী অনেক পরে এসছে। সঞ্জয় বিশ্বাস বলো, কে নায়িকা ছিলেন? খুব মিষ্টি নায়িকা। দ্য অ্যান্সার ইজ সবিতা বসু। সবিতা বসু, সবিতা বসু ছিলেন উত্তমের নায়িকা। হ্যাঁ, আর সুচিত্রা সেনের ছিলেন কমল মিত্র। নেক্সট, 1969 সালে রিলিজ হলো উত্তম সুচিত্রার সিনেমা কমললতা। কমললতা বলে একটা সিনেমা রিলিজ হলো। এই সিনেমার কাহিনীটা কার? এই সিনেমার কাহিনীটা কার? আপনার পাউন্স আছে? আচ্ছা, +10 শ্রাবণী ব্যানার্জি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা, আমাদের আর দুটো প্রশ্ন হবে। জীবন শব্দটা দিয়ে শুরু হয়েছে, জীবন মানে, হ্যাঁ যাই হোক, বলছি জীবন শব্দটা দিয়ে শুরু হয়েছে উত্তম কুমারের 3টে সিনেমা, যেটা শুরু হয়েছে জীবন শব্দটা দিয়ে। তো একটা হলো জীবন মৃত্যু, একটা হলো জীবন মৃত্যু। অন্য দুটো সিনেমা কি কি? হ্যাঁ, এটা তো আপনার প্রশ্ন, তো আপনার প্রশ্ন, তাহলে আপনার কি পাউন্স আছে? মানে সিনেমার নামটা হচ্ছে, শুরুটা হচ্ছে জীবন দিয়ে, তো একটা বলে দিয়েছি জীবন মৃত্যু, বাদ বাকি দুটো সিনেমা কি কি? পাউন্স নেবেন না, বলুন। জীবন তৃষ্ণা আর জীবন জিজ্ঞাসা। জীবন তৃষ্ণা, জীবন জিজ্ঞাসা, শ্রাবণী ব্যানার্জি, +10। 2 লাইন গান গেয়ে প্রশ্নটা হচ্ছে, মৌ বনে আজ মৌ জমেছে, বউ কথা ডাকে, মৌমাছিরা আর কি ঘরে থাকে। দুটো প্রশ্ন, সিনেমাটার নাম কি? আর এখানে এই যে বন্ধু শব্দটা বলা হচ্ছে, ধরুন, হ্যাঁ, সিনেমাটায় এই যে উত্তমের বন্ধুর চরিত্রে কে অভিনয় করেছিল? উত্তমের একজন বন্ধু ছিল সিনেমাটায়, তো এই বন্ধুর চরিত্রে যিনি পাউন্স নেবেন তাকে দুটোই বলতে হবে। সিনেমাটার নাম কি, আর ওখানে একজন ওনার উত্তমের বন্ধুর ক্যারেক্টার করেছেন, ওনাদের নিয়ে এই গল্পটা, তো ওই বন্ধুর রোলটা কে করেছিলেন? আপনার পাউন্স আছে? দুটোই আছে? হ্যাঁ, করুন। +10 শ্রাবণী ব্যানার্জি, বলুন। আর এটা বোধহয় বিশ্বজিৎ চ্যাটার্জি ছিল বন্ধু। সিনেমাটার নাম বন্ধু, আর বিশ্বজিৎ চ্যাটার্জি না, হয়নি। না, সিনেমাটা বন্ধু না, সিনেমাটা বন্ধু না। তাহলে সিনেমাটা কি? সিনেমাটা হচ্ছে অসিত মুখার্জি বলে দিয়েছে, অসিত বরণ, তাহলে অসিত বরণই হবে। অসিত বরণ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অসিত বরণ, সিনেমাটার নাম বন্ধু, আর রোলটা করেছিল অসিত বরণ। আচ্ছা, অগবধূ সুন্দরী সিনেমায় মৌসুমী চ্যাটার্জি সন্তোষ দত্ত আর উত্তম কুমারকে কি কি নামে ডাকতেন? সন্তোষ দত্তকে কি নামে ডাকতেন, উত্তম কুমারকে কি নামে ডাকতেন? ওনাদের নামটা একটা, ওনার নাম দিয়েছিলেন, কি নামে ডাকতেন? পাউন্স আছে দুটোতেই? না, একটাতে আছে। একটাতে হলে হবে না, দুটোই করতে হবে। আচ্ছা, এমনি বলুন, এমনি বলবেন? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এমনি বলুন। পুঁথিবাবু। হ্যাঁ, পুঁথিবাবু। হ্যাঁ হ্যাঁ, উত্তম কুমারকে বলতেন পুঁথিবাবু, আর সন্তোষ দত্তকে টাকবাবু। আর আমাদের আজকের এপিসোডের সবশেষ প্রশ্ন, সেই বেদনাদায়ক ঘটনাটার উপর প্রশ্ন, যে উনি চলে গেলেন, ওনার প্রয়াণ হলো, উনি চলে গেলেন, উত্তম লোকে চলে গেলেন। 1980 সালের 24শে জুলাই রাত 9:32 মাত্র 54 বছর বয়সে দেহাবসান হয়েছিল বাংলা সিনেমার সম্রাট উত্তম কুমারের। প্রশ্নটা হচ্ছে, কোথায় তিনি মারা গিয়েছিলেন? আপনার প্রশ্ন। অপশন এ ময়রা স্ট্রিটের বাড়ি, অপশন বি পিজি হসপিটাল, অপশন সি বেলভিউ নার্সিং হোম, আর অপশন ডি গিরিশ মুখার্জি রোডের বাড়ি। হ্যাঁ, +10 শ্রাবণী ব্যানার্জি, বলুন। বেলভিউ নার্সিং হোমে উনি দেহাবসান হয়েছিল ওনার। আমাদের আজকের উত্তম পর্ব শেষ হয়েছে। আমরা আগেই বলি, এখানে বিজয়ী বা বিজিতর ব্যাপার নেই, একটা নম্বর রাখার ব্যাপার থাকে, কিন্তু বিজয়ী বা বিজিত কিছু নেই।
আমাদের উত্তম কুমার কুইজে যে দুজন, আমি বারবারই বলি, যে দুই গুণবতী সাহসিনী প্রতিযোগিনী আমাদের মধ্যে ছিলেন, দুজনকেই অসংখ্য ধন্যবাদ। তাদের অমূল্য সময় নিয়ে তারা আমাদের এখানে এই এপিসোডটাকে সার্থক করেছেন। তো আমাদের অরূপ তোমার বাণীর তরফ থেকে প্রতিযোগিনী শ্রাবণী ব্যানার্জিকে 2টো বই আমাদের উপহার দেওয়া হচ্ছে, আর 2টো বই পম্পা ম্যাডামের জন্য। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।